নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি ছেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার বাড়ির খারকোল পাতা বা অনেকে ঘ্যাটকোল পাতাও বলে থাকে, আমরা খারকোল পাতাই বলি। এই পাতাটা আজকে আমি ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে বানাই, দেখতে থাকুন। সবার প্রথমে পাতাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। কড়াইতে দেখুন অল্প পরিমাণে জল বসিয়েছি, 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা পাতাটাকে একটু ভাপ দিয়ে নেব আমি, ঢাকা চাপা দিয়ে মিনিট 2 ভাপ দিলেই হয়ে যাবে। ভাপানো হয়ে গেছে, এবার আমি জল থেকে নামিয়ে দেবো, একটা ঝুড়ির মধ্যেই ঢেলে দেবো। কড়াই বসিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল, একটু পরিমাণে বেশি দেবো তেলটা, তাহলে না রুঠো রুঠো লাগবে না, বাটাটা যখন খাবো বেশ স্মুথ ভাবটা আসবে। এবার তেলের ওপর দিয়ে দেবো বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর বেশ কয়েক কোয়া রসুন একসাথে দিয়ে আমি এবার ভেজে নেবো হালকা করে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি ওপর থেকে। এইবার এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে ফেলবো পাতাটাকে। সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, 1 চিমটে মতন হলুদ গুঁড়ো দেবো, কেন রান্নায় হলুদ না দিলে দোষ থাকে মা বলেন, তাই 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় মাঝখানটা ফাঁকা করে দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা এইভাবে ভেজে দিলে তিতো হবে না, সুন্দর একটা স্মেল আসবে। আর ওই যে সামান্য লবণ দিয়েছিলাম তখন, তার কারণ হচ্ছে এই যে লবণ দিয়ে লঙ্কাটাকে পেস্ট করলে না ভালো পেস্ট হবে, সেই জন্য একটু লবণ এর মধ্যে দিয়েছি। তাই লবণের ব্যালেন্সটা যেন ঠিক থাকে, ওই জন্য আমি একটুখানি লবণ এখানে দিয়েছি, একটু লবণ ওখানে দিলাম। এখানে একটু লবণ না দিলে আবার মজবে না, তাই। আর এই ভর্তাটা কিন্তু শিলেই বাটবেন বন্ধুরা, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। একদম রেডি হয়ে গেছে, এবার আমি শিলে ঢেলে বেটে নেবো। আগে লঙ্কাটা বাটবো, তার উপরে ওইটা দিচ্ছি। দেখুন লবণ দিয়ে লঙ্কাটা বাটাতে এক বাটাতেই মিহি পেস্ট হয়ে গেছে। এইবার এই ভাজা পাতাটাকে শিলের ওপর দিয়ে একসাথে সবটা আমি বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা বাটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেবো। এইভাবে বানিয়ে গন্ধরাজ লেবু স্লাইস আর একটু কাঁচা পাকা সেই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম ওটা, আর কয়েকটা গোটা রসুন ভাজা ওপর থেকে দিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। এই খাবারটা খেলে গা হাত পা ব্যথা, জ্বর, সর্দি, কাশি যেতে বাধ্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।